আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। পুরনো বছরের জীর্ণতা, গ্লানি ও শোককে বিদায় জানিয়ে আজ শুরু হয়েছে নতুন প্রাণের উৎসব পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ। ঋতুচক্রের নবায়নের মতোই এ উৎসব বয়ে আনে আশা, পুনর্জাগরণ ও ঐক্যের বার্তা। হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের মেলবন্ধনে গড়ে ওঠা এই দিনটি জাতি, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে উঠে সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বার্তায় বাংলা নববর্ষে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। এদিকে নতুন বছরকে বরণ করতে রাজশাহীতে নানা কর্মসূচি উদযাপন করা হচ্ছে। সকাল ৭টায় রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শোভাযাত্রায় সরকারের বিভিন্ন দপ্তর ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে শিশু একাডেমিতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও বৈশাখী গানের আয়োজন করা হয়। এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। পরে শিশু একাডেমিতে বৈশাখী মেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর আ.ন.ম বজলুর রশিদ। শুরু হলো আমাদের নতুন বছর, নতুন উদ্যমে আমরা আবার পথ চলা শুরু করেছি। আমাদের অতীতের যত ভুল ভ্রান্তি, যত গ্লানি ছিল, এগুলো আমরা ভুলে যাব। আমরা নতুনভাবে দেশ গঠনে সবাই আত্মনিয়োগ করব। শোভাযাত্রায় যোগ দিয়ে সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন। আগামী দিনে আমাদের স্বপ্ন, মাননীয় প্রধানমন্ত্রী যে অগ্রযাত্রা, তিনি যে বাংলাদেশ বিনির্মাণের যে কাজ নিয়ে তিনি এগোচ্ছে, আমরা চাই বাংলাদেশের সকলকে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলে আমরা এগিয়ে যেতে চাই। এদিকে বাংলা নববর্ষকে বরণ করতে সকাল থেকে উৎসব মুখর ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শুভ নববর্ষ সবাইকে। পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য আমরা সকলে আজকে এখানে সমবেত হয়েছি। আমাদের অনেক ভালো লাগছে, আমরা ক্যাম্পাসে এসেছি সবাই মিলে লাল সাদা পোশাক পরে। সুন্দর করে আয়োজন করা হয়েছে। বিগত বছরগুলোতে এত সুন্দর করে কখনো আয়োজন করা হয়নি। সার্বিক দিক বিবেচনা অনেক ভালো লাগছে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও নববর্ষ উপলক্ষে নানা কর্মসূচি উদযাপন করে। জিয়াউল গনি সেলিম, বাংলাদেশ বেতার, রাজশাহী। আমাদের নাটোর সংবাদদাতা জানান, নাটোরের রানী ভবানী রাজবাড়ির মুক্তমঞ্চে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে ২ দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে। আজ সকাল ৮টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। মুক্তমঞ্চের অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুরু এবং জেলা প্রশাসক আসমা শাহিন। আমাদের পাবনা সংবাদদাতা জানান, বর্ণিল উৎসব আর ঐতিহ্যের আবহে বাংলা ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করছে পাবনাবাসী। আজ সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে স্বাধীনতা চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। আমাদের বগুড়ার সংবাদদাতা জানান, পহেলা বৈশাখ উপলক্ষে বগুড়ায় ৫ দিনব্যাপী বৈশাখী উৎসবের আয়োজন হয়েছে। স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলোর আয়োজনে পৌর পার্কে অনুষ্ঠিত এই উৎসব ঘিরে শহরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। আজ সকালে উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আয়োজকরা জানান, ৫ দিনব্যাপী এই উৎসবে সাংস্কৃতিক পরিবেশনা, লোকসঙ্গীত, নৃত্য এবং গ্রামীণ ঐতিহ্যবাহী বিভিন্ন আয়োজন থাকছে। প্রতিদিনই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে উঠছে। এদিকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জে উদযাপিত হয় বাংলা নববর্ষ। সকালে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বরের বটতলায় আয়োজন করা হয় বর্ষবরণ অনুষ্ঠান। বাংলা নববর্ষকে বরণ করে নিতে বের করা হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট চত্বরের বটতলায় এসে শেষ হয়। পরে কালেক্টরেট চত্বর বটতলায় জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসক আবু সালেম মাহমুদ মুসা জঙ্গি
ও পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। পরে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এছাড়াও নববর্ষ উপলক্ষে কালেক্টরেট চত্বরে 10 দিনব্যাপী বিশিক উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.3 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 44%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:43। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।